birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. জয় বাংলা। ওপার বাংলা। এপার বাংলা। জয় বাংলা। যা জয় বাংলা। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার বাবার বার্থডে, তাই কেক কাটার পর্ব শেষ করে আমরা দুজন রেডি হয়ে চললাম ঠাম্মির বাড়ি। ওয়েদারটা দেখো, খুব সুন্দর, মানে খুব একটা গরম না, আবার বৃষ্টিও পড়ছে না। তবে এরকম ওয়েদার কার না ভালো লাগে বলো? এনাকে দেখো, একটা মিষ্টি স্মাইল দিল। এরপর চললাম। রাস্তার ট্রাফিক দেখে না, সত্যি কথা বলছি, ভীষণ বোর হয়ে যাই। যদি সঙ্গে গাড়িতে কোনো মিউজিক থাকে না, খুব ভালো হয়। তবে দুর্ভাগ্যবশত সেটা ছিল না, খারাপ। তো কিছু করার নেই, তাও এগিয়ে চলেছি। বাড়ির সামনে তানিষ্ক একটা, কত বড়। এবার যাচ্ছি। দেখো, এগোই না, কি বিরক্তিকর বলো তো। একদম গাড়ি এগোতে চায় না, ভীষণ বিরক্ত লাগে। এই রকম ধরনের ট্রাফিকে কারা কারা পড়েছো একটু বলবে? যা, আমার মনে হয় প্রতিনিয়ত তোমরা পড়তেই থাকো, কারণ এই যে ট্রাফিকের ব্যাপারটা না, আমার তো ভীষণ বিরক্তিকর, মাথা ব্যথা হয়ে যায়। যাই হোক, এগিয়ে চললাম, ভালো লাগছে। ঠাম্মিও হয়তো সারপ্রাইজ হয়ে যাবে দেখে আমাদেরকে, তার ঠিক জানা নেই যে আমরা যাব বলে। আবার এটাও হতে পারে মা বলে দিয়েছে যে আমরা যাব। এখানে তোমাদেরকে একটা ব্যাপার দেখাচ্ছি, সেটা তোমরা সকলেই জানো হয়তো। এই প্যান্ডেলগুলো কেন করেছে আমি বলতে পারছি না, তার কারণ হচ্ছে এটা কোনো ইয়ের প্যান্ডেল না। এই তো এসে গেছে প্যান্টালুন্স। বাবা, সারাটা সময়, মানে সারা বছর ধরে প্যান্টালুন্সে যখনই যাও তখনই মনে হবে যেন পুজো পুজো ব্যাপার। আর এই হচ্ছে এক বিগ বাজার, সরি না, এটা বাজার কলকাতা না, হ্যাঁ তাই হবে। দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে। আচ্ছা, তোমরা পুজো শপিং স্টার্ট করে দিয়েছো কি? যে যে করেছো একটু বলো না, কে কে পুজো শপিং স্টার্ট করেছো, কেউ শেয়ার করো। অনেকেই করছে জানো তো, আমি দেখলাম বেশ, মানে সব জায়গায়, মল থেকে শুরু করে, গড়িয়াহাট থেকে শুরু করে সব জায়গায় প্রচণ্ড ভিড়, মানে ভিড়ে ঠাসা। দেখো, বলতে না বলতেই এখানেও ট্রাফিক। মানে আমার ভাগ্যে আজকে কিভাবে যাওয়াটা লেখা আছে আমি জানি না। চলে এসেছি গোল পার্কের মোড়। এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে একটা প্রশ্ন করার আছে। সেটা হচ্ছে, এই যে গোল পার্ক থেকে আমরা যে এগিয়ে চলেছি, একটা জায়গা দেখাবো, বলো কে কে গেছো এখানে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বললে কিন্তু চলবে না। এখানে সবাই যায়, বাট বলে যাইনি যাইনি। অনেকেই বলে যাইনি, অনেকেই আবার বলে হ্যাঁ গেছি, বলেই দেয়। এখানে দোকাও যায়, আবার গ্রুপেও যায়। এই যে আমাদের লেক, সাউথ কলকাতা হোক আর নর্থ কলকাতা হোক, সবাই একবার না একবার এখানে এসেছেই। অনেকে মজা করতে আসে গ্রুপ নিয়ে, খুব ভালোও লাগে ব্যাপারটা। সকালের দিকে মর্নিং ওয়াক করতে কিন্তু খুব ভালো লাগে এখানে। জানি না কে কে এসেছো বা কার কার এই অভ্যেসটা আছে, বাট এই অভ্যেসটা, হ্যাবিটটা থাকা খুবই দরকার। না না, আমি বলছি না লেকেই আসতে, মানে হয় না সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে যে পার্কগুলো আছে সেখানে যাওয়া, ভালো লাগে বলো? এই জায়গাটা বেশ ভালো করেছে। কাছ থেকে আমি তো ঠিক ভালো করে দেখাতে পারছি না, কাছ থেকে যদি দেখতে পেতে খুব ভালো লাগতো। তোমাদেরকে আরও একটা কথা বলি, যেটা কি, আমি এখান থেকে তোমরা দেখতে পাবে, হয়তো কতটা প্রমিনেন্ট, কতটা পরিষ্কার তোমরা দেখতে পাবে আমি জানি না। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। দেখো, কত কিছু, মানে বেলুন থেকে শুরু করে ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি। আচ্ছা, বাই দ্য ওয়ে,
কে কে ফুচকা খেতে পছন্দ করো আর কে কে এই ঝালমুড়ি আর চাটের দিকে, মানে পাপড়ি চাটের দিকে কার বেশি ইন্টারেস্ট, কমেন্টে বলো যদি কেউ বলতে ইন্টারেস্টেড থাকো। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তবে এই ওয়েদারে আমার ইচ্ছে করছিল আইসক্রিম খেতে। মানে বেশ ভালো ব্যাপারটা। দেখো এখান থেকে জানি না, মানে এই সময় অনেকবারই তো গেছি, বাট ভীষণ ভালো লাগে। তাও আর ইভিনিং টাইমে কোথাও ড্রাইভে বেরোলে তো ব্যাস জমে যায়, বলো? ভালো তো লাগবেই, যদি ওয়েদারটা ভালো হয়, যদি প্রিয়জনেরা সঙ্গে থাকে, তবে তো ভালো লাগবেই। আমরাও একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ঠাম্মি। আমাদের ঠাম্মি আমাদেরকে খুব ভালোবাসে, আমরা যাচ্ছি তার সঙ্গে দেখা করতে। এখন অনেকটা রাস্তা বাকি আছে, বেশিক্ষণ মানে ড্রাইভ ভালোও লাগে, আবার কারোর সঙ্গে দেখা করার ইচ্ছে হলে না তখন যেন মনে হয় কখন পৌঁছবো, কখন সেই কি বলে ডেস্টিনেশনে পৌঁছবো, কেন মানে তাকে দেখতে পাচ্ছি না, এরকম ব্যাপারটা হয়েই থাকে। এখনো দেখো কতটা রাস্তা, ভালো লাগে। সেই যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, আর কতক্ষণ ধরে এসব দেখতে দেখতে যাব বলো? তাও মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই দেখো এখানে একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা হয়তো বিশ্বকর্মা পুজোর জন্যই করেছে, আমি তো গিয়ে দেখিনি, বাট মনে হচ্ছে দূর থেকে আন্দাজ করতে পারছি। তবে একটা কথা কি, এই যে প্যান্ডেলগুলো মানে চারিদিকে শুরু হয়ে গেছে না, পুজোর মানে একটা বেশ হাওয়া বইছে। পুজোর শপিং, ঘুরতে যাওয়ার প্ল্যানিং, কে কোথায় যাবে সেটা নিয়ে আলোচনা করা, অনেক কিছু বাকি আছে, কে কোথায় খাবে। এই দেখো বলতে বলতে মা তারার দর্শন হয়ে গেল। কৌশিকী অমাবস্যা গেছে না, তো সেই জন্য সেই উপলক্ষে এখানে ভোগ বিতরণ থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে ক্লাবের লোকেরা সবাই করে, বেশ বড় সড়ো করেই করে, সে তো দেখতেই পাচ্ছ তোমরা। এবার প্রায় চলে এসেছি, এই যে বাড়ির উল্টো দিকে, ঠাম্মির বাড়ির উল্টো দিকে একটা মা কালীর মন্দির, এটা মনে হয় তারা মায়ের মন্দির। এই যে গাড়ি থেকে নেমে পড়েছি, এখন কি জানি বকাবকি শুরু করে দেবে, কি বলছিল কে জানে, আমি তো ভালো করে খেয়ালও করলাম না। এবার সে আগে আগে চললো, আগে আগে গেলে কি হবে, গেটটা তো বন্ধ আছে। হ্যাঁ দেখেছো, চাবি আনিনি, গেটটা বন্ধ আছে। যাই হোক, সে ওপরে যাচ্ছে এখন, গিয়ে আগেই মনে হয় গল্প করতে শুরু করে দেবে, আর না হয় তার টি টাইম, এখন চা চাই, কিছু একটা ব্যাপার আছে, তাড়াহুড়ো করে যাওয়ার একটা ব্যাপার, আমাকে ছেড়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। যাও যাও, ঢুকে পড়েছি, এসেছি। এটা কিচেন, কিচেনটা বেশ সুন্দর না বলো, কত বড়। ওই দেখো আমার মাকে দেখতে পেয়েছি আমি, এই যে ফ্রিজ, মাকে দেখতে পেয়েছি। আরে বাবা, সে নিচে বসে চা খাচ্ছে, আবার সবাইকে হ্যালোও বলেছে। দেখো এদের দুজনের, আচ্ছা আমার আগেই গল্প জমিয়ে দিয়েছে। এটা আমার পিসি, এটা আমার দাদু, এই দেখো দেখতে পাচ্ছ, ব্যাস এটা আমি। মা বসে বলতে চাইছে যে ঠাম্মির কাছে যেতে, ব্যাস এসে গেছি। ঠাম্মিকে দেখতে কত সুন্দর না, কি ফর্সা, গুলুগুলু পুরো। এইটা হচ্ছে আরেকটা রুম, গোছানো সব কিছুই রয়েছে, কিন্তু এসে এসে না আমি একটু গন্ডগোল করে ফেলি এটা ওটা। এটা হচ্ছে ঠাকুর ঘর, এইটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি। তবে এই গাছগুলোর কথা আমাকে জিজ্ঞেস করো না প্লিজ, নামগুলো বলতে পারবো না, একটাই বলতে পারি, কারি পাতা গাছ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো, এইভাবেই আমি এক একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করতে থাকবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, বাই বাই।